বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো নলা মাছ দিয়ে আলুর ঝোল। আর নলা মাছ দিয়ে আলুর দিয়ে ঝোল খেতে অসাধারণ স্বাদ হয়। তা আপনারা একবার হলো এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। দেখেন, দেখতে অনেক লোভনীয় হয়েছে, কিন্তু খেতেও কিন্তু অসাধারণ। তো চলে আসলাম আবারও একটা নতুন রান্না নিয়ে। তো ডাটা দিয়ে আর রুই মাছ দিয়ে কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এখানে নিয়েছি বগুড়ার আলুটা সিদ্ধ করে, আর এখানে একদম দেশি ডাটা কচি লক লক করে, দেখেন একটুও সার হয় নাই। আর আমি এখানে মাছ নিয়েছি, পেটের মাছ আর ফুলের মাছ। তো আদা রসুন বাটা, কাঁচামরিচের ফাঁকি, হলুদের ফাঁকি আর পেঁয়াজ। রান্নায় চলে যাই কথা না বাড়িয়ে। তো আমি যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি যে তেলে মাছ ভাজছিলাম সেই তেল দিয়ে আমি তরকারিটা রান্না করব। আমার রান্নায় আমি সবসময় তেল মশলা কম দিয়ে রান্না করি। দেখেন, সামান্য একটু তেল দিয়ে আমি তরকারিটা রান্না করব। যারা আপনাদের গ্যাস্ট্রিক আছে আপনারা সবসময় তেলটা কম খাওয়ার চেষ্টা করবেন। আর আমি রান্নার সময় আপনাদের সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার গ্যাস কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে 1 চামচ মরিচের ফাঁকি, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের ফাঁকি, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দেবো সামান্য একটু পানি। আমার মশলাটা এদিকে কষানো হতে থাক। আমার ডাটাগুলো এখানে ধুয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি একটা ডাটা শাক, এটাও আমি দিব তরকারিতে। আমি ডাটা শাকটা দিয়ে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি যা দিয়ে যাই রান্না করি আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি। আপনারা আমার ভিডিও ভালোবাসেন আমি জানি। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন, আর দেখে এরকম রান্না করে খাওয়ার চেষ্টা করেন। তো আমি চাই আমার ভিডিওগুলো দেখে অনেকে একজন উপকৃত হোক। তো সেটাই আমার আমার এই রান্নাটা হয়ে গেছে। আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে। আর এরকম করে সুস্বাদু রুই মাছ দিয়ে ডাটা দিয়ে বগুড়া আলু দিয়ে ঝোল করে খেয়ে দেখবেন একবার হলো। খেতে কিন্তু অসাধারণ হয়। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তার ভিডিওটা বড় না করে রেখে দেব। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো নলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো এই নলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে চলুন দেখি।